হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কাকলি তোমাদের সামনে আবার একটা নতুন রান্না নিয়ে আজকে চলে এসেছি। হাতে মাখা ডিমের ঝোল। কোনো রকম মশলা কষানোর ঝামেলা ছাড়াই এই ডিমের ঝোলটা বানিয়ে নাও। যখন খুব তাড়া থাকে বা এক এক দিন হয় যে রান্না করতে ইচ্ছে করে না আমাদের, তখন আমরা এইভাবে ডিমের ঝোলটা বানিয়ে নিতে পারি। অসাধারণ স্বাদের, অপূর্ব, এক পাতেই বাজিমাত। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি তার জন্য 6টা ডিমকে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আর 2টো আলুকে 4 ফালি করে ভালো করে সেদ্ধ করে প্রেসারে 4টে সিটিতে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। দিকে ডিমের মধ্যে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, নিয়ে ভালো করে ডিমের মধ্যে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। আলুটা আলাদা তুলে রেখেছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম, তেলটা গরম হতে দিয়েছি। এবার ডিমগুলো এক এক করে আমি ছেড়ে ভালো মতো ডিমগুলো ভেজে নেব। আমি এখানে ডিমগুলো খুব লাল করে ভাজবো না, কড়া করে। তোমরা চাইলে এটা কড়া করে ভাজতে পারো, তোমরা যে যেমন পছন্দ করো। আমি এখানে ডিমটা হালকা করেই ভেজেছি, জাস্ট একটু এপাশ ওপাশ করেই আমি তুলে নিয়েছি তেল থেকে। নিয়ে এইদিকে আলুটা আমি একটা একটা করে আলু নিয়ে এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আর একটা পাত্রে রেখেছি। প্রত্যেকটা আলুকে দেখো হাত দিয়ে ভেঙে নিয়েছি, সেদ্ধ আলুগুলো নিয়ে তারপরে এর মধ্যে এক এক করে আমি সমস্ত মশলাগুলো দেবো। প্রথম লবণ দিয়েছি, তারপর হলুদ দিয়েছি, তারপর চিনি দিয়েছি, তারপর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচের একটু কম, আর তারপর দিয়েছি ধনে গুঁড়ো 1 চামচের একটু কম, আর দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে এখানে 2টো কাঁচা লঙ্কা, 8 কোয়া রসুন আর একটা টমেটোকে পেস্ট করে আমি রেখে দিয়েছি। ব্যাস, আমি এটা সাইড করে রাখবো। এবার ওই তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি প্রথমে ভেজে নিয়েছি লাল করে। তারপরে এর মধ্যে যে বেটে রাখা মশলাটা, রসুন আর হচ্ছে লঙ্কা আর টমেটোর পেস্টটা, সেটা দিয়ে দিলাম। সেটাও যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, কাঁচা গন্ধগুলো চলে যাবে, তারপরে আমি আদার পেস্ট দিয়েছি। এবার আদার পেস্টটাও ভালো করে কষিয়ে নিয়েছি। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আদার, তখন আমি যে হাতে মাখা আলুটা রেখেছিলাম সেটা দেবো। আগে জল দিয়ে দিচ্ছি, মিক্সির বাটির মধ্যে জলটা ধুয়ে রেখেছিলাম, সেই জলটাই দিচ্ছি। তারপরে যে মশলা সহ হাতে মাখা আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো, কোনো রকম এখানে মশলা কষানোর কোনো ঝামেলাই নেই, কত সহজভাবে বানানো গেল। আর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা খেতে সুন্দর হয়েছে। রুটি পরোটা বলো আর ভাতই বলো না কেন, এক পাতেই বাজিমাত, অসাধারণ স্বাদ হয়। যখন এই ঝোলটা আমার ফুটে উঠেছে না, তখন আমি এখানে গরম মশলা দিয়েছি, আর সাথে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। নিয়ে ভালো মতো একটুখানি ঝোলটা ফুটিয়ে নেবো, আর সাথে নুনটাও দেখে নেব। আমি নুনটা চেক করে দেখে নিয়েছিলাম যে আমার নুনটা একেবারে ঠিক ছিল, ওই জন্য আমার পরে আর নুন দিতে হয়নি। তোমাদের যদি নুনটা মনে হয় দেখে যে কম হয়েছে, তাহলে একটু পরে নুন দিয়ে দেবে। অসাধারণ স্বাদের, একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর তোমরা যদি এইভাবে বানিয়ে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর হচ্ছে তারপরে আমি 1 চামচ এখানে ঘিও দিয়েছি নামানোর সময়। তারপরে আমি কিছুক্ষণ এটা ফুটতে দিয়েছি, বেশি আমি ফুটাইনি, কারণ আলু আছে, জলটা টেনে যেতে পারে ঝোলটা, ওই জন্য একটু অল্প ফুটিয়ে যখন দেখবো সব ঠিকঠাক হয়ে গেছে, স্বাদটা সুন্দর এসে গেছে, তখন আমি এটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো আমার রান্নাটা আজকে অবশ্যই বলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসতে হবে, আসি, টাটা।